আসসালামু আলাইকুম গ্রাফিক এডিবিডি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহাদ হোসেন সজীব। ফাইবারে গিগ র্যাঙ্ক থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি গিগ র্যাঙ্ক থাকে তাহলে আপনার ইনকাম কত টাকা হবে বা আপনি কত ডলার ইনকাম করতে পারবেন এই জিনিসটা নির্ভর করবে আপনার ফাইবারের গিগ র্যাঙ্ক থাকাটার উপরে। সো ফাইবারে গিগ র্যাঙ্ক থাকাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যাচ্ছে গিগ র্যাঙ্ক ডাউন হয়ে যায়, আবার যখন নতুন করে গিগ তৈরি করি তখন দেখা যাচ্ছে সেটা র্যাঙ্ক করে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 10টা টিপস শেয়ার করব, যেই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করছি আপনার ফাইবারে গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি রয়েছে। সো চলুন শুরু করা যাক। আমরা একটা ফাইবারের সিরিজ কন্টিনিউ করছি, যেখানে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, গিগ তৈরি করবেন, এই ধরনের সকল কিছু বিস্তারিত আমরা ইতিপূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি। 7টা ভিডিও এর পূর্বে আপলোড করা হয়েছে। আপনারা প্রথম ভিডিও থেকে যদি সিরিয়ালি দেখেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আরও বেশি হেল্পফুল হবে। নাম্বার 1, গিগ টাইটেল অপটিমাইজেশন। এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ গিগ টাইটেলের উপর অনেকটাই নির্ভর করবে আপনার গিগটা কোন পজিশনে থাকবে বা কতটুকু র্যাঙ্ক করবে। আমরা অনেকে আছি গিগ টাইটেল কোনো রকম রিসার্চ না করেই, কোনো ধরনের অপটিমাইজেশন না করেই আমরা একটা গিগ টাইটেল ক্রিয়েট করে ফেলি। এই জিনিসটা করা যাবে না। আপনাকে অবশ্যই একটি সুন্দর গিগ টাইটেল দিতে হবে, অ্যান্ড অফকোর্স ইউনিক গিগ টাইটেল দিতে হবে। গিগ টাইটেল সিলেক্ট করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা বা সেই কিওয়ার্ডটা যেন অবশ্যই আপনার গিগ টাইটেলের মধ্যে থাকে। যেমন আপনি টি শার্ট ডিজাইন, এটা হচ্ছে আপনি প্রোভাইড করবেন বা এই সার্ভিস নিয়ে আপনি কাজ করেন। সো অফকোর্স এই গিগ টাইটেলের মধ্যে টি শার্ট ডিজাইন এই কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। পাশাপাশি আপনাকে একটা ইউনিক গিগ টাইটেল দিতে হবে। আপনি যে সেক্টরে কাজ করছেন বা আপনি যেই নিশ নিয়ে বা যেই সার্ভিসটা আপনি ফাইবারে প্রোভাইড করছেন, আপনার অনেকেই রয়েছে আপনার মতো এরকম এখানে সার্ভিস প্রোভাইড করছে। আপনার কম্পিটিটিভ যারা আছে তাদেরগুলো আপনি একটু দেখবেন, দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর একটা গিগ টাইটেল দিবেন, যাতে করে আপনার গিগ টাইটেলটা অনেক বেশি ইউনিক হয়। আপনার গিগ টাইটেলটা যত ইউনিক হবে, যত শর্ট এবং সুন্দর হবে, তত বেশি আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। সো অফকোর্স আমাদেরকে একটি সুন্দর এবং ক্রিয়েটিভ গিগ টাইটেল তৈরি করতে হবে। নাম্বার 2, চুজ দ্য রাইট কিওয়ার্ড। টাইটেলের মতো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড কিংবা ট্যাগ সিলেকশন। আপনার যে গিগটা থাকবে সেই গিগটা সার্চ করলে কোথায় দেখাবে কিংবা কোন কিওয়ার্ডে সার্চ করলে পাওয়া যাবে, এই জিনিসটা নির্ভর করবে আপনার কিওয়ার্ডের উপরে। সো আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসের কিছু কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে, রিসার্চ করে বের করতে হবে, যেগুলো রেখে সচরাচর বায়াররা সার্চ করে থাকে। যেমন ফাইবারে যদি আপনি টি শার্ট ডিজাইন প্রোভাইড করে থাকেন বা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, সো এক্ষেত্রে বায়াররা সাধারণত টি শার্ট ডিজাইন কিংবা টির পরে ড্যাশ ছাড়া শুধু টি শার্ট ডিজাইন কিংবা কাস্টম টি শার্ট ডিজাইন কিংবা গ্রাফিক টি শার্ট ডিজাইন এই ধরনের কিওয়ার্ড লিখে কিন্তু সার্চ করে থাকে। আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা আপনার টাইটেলে তো দিবেন, অবশ্যই কিওয়ার্ডের মধ্যেও সেটা ইনক্লুড করে দেবেন, সেম কিওয়ার্ডটা। যেমন আপনি যদি টি শার্ট ডিজাইন এটাকে টাইটেলের মধ্যে দেন, অফকোর্স সেম কিওয়ার্ডটাই আবার ট্যাগের মধ্যে কিংবা আপনি কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিবেন, যাতে করে আপনার এটা র্যাঙ্ক করার আরও বেশি পসিবিলিটি থাকে। নাম্বার 3, গিগ ডিসক্রিপশন। আমাদের গিগের মধ্যে একটা ডিসক্রিপশন থাকে, যেখানে আমরা আমাদের প্রজেক্ট সম্পর্কে কিংবা আমাদের সার্ভিস সম্পর্কে আমরা ডিটেল লিখে থাকি। এই গিগ ডিসক্রিপশনটাও অনেক বেশি হেল্পফুল আপনার গিগটাকে র্যাঙ্ক করার জন্য। আমরা অনেকে এখানে খুব একটা সময় দিই না গিগ ডিসক্রিপশন সুন্দর করে লেখার জন্য, বাট এটাও কিন্তু অনেক পাওয়ারফুল একটা বিষয় আপনার গিগটা র্যাঙ্ক করার জন্য। অবশ্যই মনে রাখতে হবে আপনাকে একটি ইউনিক গিগ ডিসক্রিপশন লিখতে হবে এবং খুব সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। অনেক বেশি লং করা যাবে না, আবার অনেক শর্টও করা যাবে না। আপনার যে সার্ভিস রয়েছে সেই সার্ভিস সম্পর্কে অবশ্যই সুন্দর করে ডিটেল লিখবেন। এছাড়াও গিগ ডিসক্রিপশনের মধ্যে সেম কিওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, যেটা আপনি ট্যাগের মধ্যে দিয়েছেন বা কিওয়ার্ডের মধ্যে দিয়েছেন এবং টাইটেলের মধ্যে দিয়েছেন। যেমন এটা আপনাকে হ্যাশট্যাগ ইউজ করে কিংবা কোনো ধরনের কোটেশন ইউজ করতে হবে না, ডিরেক্টলি আপনি সেই কিওয়ার্ডটা ওখানে দিয়ে দেবেন। যেমন আপনি টাইটেলের মধ্যে দিয়েছেন আই উইল ডু টি শার্ট ডিজাইন, ফর এক্সাম্পল আপনি টি শার্ট কথাটা টি শার্ট ডিজাইন সেটা কিন্তু ট্যাগের মধ্যে আছে, টাইটেলের মধ্যে আছে এবং সেটা ট্যাগের মধ্যেও আছে। এছাড়াও আপনি সেটা এটাকে ডিসক্রিপশনের মধ্যেও দিয়ে দেবেন টি শার্ট ডিজাইন। সো এই 3 জায়গায় যদি আপনার একই ট্যাগ থাকে এবং খুব সুন্দর করে আপনি একটা ডিসক্রিপশন লেখেন, তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করার অনেক বেশি পসিবিলিটি থাকবে। নাম্বার 4, গিগ ইমেজ। গিগ ইমেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে, স্পেশালি যখন আপনি গিগ ইমেজের মধ্যে অফ পেজ এসইও করে দেবেন। বলে আমরা অনেকে জানি না কীভাবে অফ পেজ এসইও করতে হবে। আমি কিভাবে গিগ ইমেজ এসইও করবেন এটা নিয়ে আপনাদের ভিডিও দিয়েছি, এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে কিভাবে আপনারা অফ পেজ এসইও করবেন এই জিনিসটা পেয়ে যাবেন। অফকোর্স ওই ভিডিওটা দেখবেন।
তো আমরা অবশ্যই গিগ ইমেজ আপলোড করব অফ পেজ এসইও করে। এছাড়াও সুন্দর একটি আই ক্যাচিং গিগ ইমেজ আমাদেরকে তৈরি করতে হবে, যেটা দেখে সাধারণত ক্লায়েন্টরা আমাদের গিগে ক্লিক করবে। সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি গিগ ইমেজের সাথে একটি গিগে ভিডিও দিতে পারেন, এবং সেই ভিডিওটা যদি আপনি সুন্দর করে 1 মিনিটের মধ্যে বা 60 সেকেন্ডের মধ্যে যদি সুন্দর করে একটা ভিডিও আপনি আপলোড করতে পারেন, সেটা আপনার গিগকে র্যাঙ্ক করার আরও বেশি পসিবিলিটি বাড়িয়ে দেবে। নাম্বার 5, গিগ প্রাইজিং। গিগ প্রাইজিংটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ গিগ প্রাইজিং যদি আপনি অনেক বেশি হাই দেন বা অনেক বেশি লো দেন, এক্ষেত্রেও কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করা অনেক সময় দেখা যাচ্ছে র্যাঙ্ক করে না। আপনি যদি দেখা যাচ্ছে কেউ $10 করে দিচ্ছে, সেখানে আপনি $100 অফার করেন, আবার দেখা যাচ্ছে ওই সবাই $100 করে দিচ্ছে কিন্তু আপনি $10 করে অফার করছেন। সো এই ক্ষেত্রে দেখা যায় আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে না। অফকোর্স আমাদেরকে একটি কম্পিটিটিভ প্রাইস দিতে হবে, একদম হাই না একদম লো না, সবাই যেরকম দিচ্ছে মোটামুটি ওই প্রাইসে যদি আপনি সিলেক্ট করেন, তাহলেও কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। নাম্বার 6, আপনার গিগটি প্রমোট করতে হবে। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলোতে আপনার গিগ শেয়ার করতে হবে। আমরা গিগ শেয়ার করতে জাস্ট গিগ শেয়ার করে দেওয়া বুঝি, আসলে এরকম না, সুন্দর করে আপনাকে মার্কেটিং করতে হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু মার্কেটিংয়ের ভিডিও দেওয়ার জন্য। আপনাকে অনেক সুন্দর করে স্কিলসটাকে মার্কেটিং করতে হবে, জাস্ট লিঙ্ক পোস্ট করলে হবে না। আপনি লিঙ্কডইন সহ সব জায়গাতে আপনার এই গিগটাকে মার্কেটিং করবেন, এবং আপনি যদি খুব সুন্দর করে মার্কেটিং করতে পারেন রাইট ওয়েতে, তাহলে আশা করছি আপনি ওই মার্কেটিংয়ের থ্রুতে যে ক্লায়েন্টগুলো পাবেন, সেখান থেকে কাজ পেলেও আপনার গিগটা সামনের দিকে আসার পসিবিলিটি থাকবে। নাম্বার 7, প্রোভাইড কোয়ালিটি সার্ভিস। আপনি যখন প্রথম কাজগুলো পাবেন, মার্কেটিং করলেন কিংবা আপনি যে কাজগুলো প্রথমে পাবেন, ওই কাজগুলো যদি আপনি ক্লায়েন্টদেরকে খুব কোয়ালিটিফুল সার্ভিস দিতে না পারেন, তাহলে আপনার কিন্তু গিগটা র্যাঙ্ক করার কোনো পসিবিলিটি থাকবে না। কারণ হচ্ছে আমরা যখন কোনো কাজ কমপ্লিট করি, তখন ফাইবারে ক্লায়েন্টের কাছে 2 ধরনের রিভিউ চায়। প্রথমত হচ্ছে আপনি পাবলিকলি যে রিভিউ রয়েছে, যেমন 5 স্টার, 1 স্টার, 2 স্টার, এই ধরনের যে রিভিউগুলো, সেগুলো হচ্ছে বায়ার দিতে পারে, যেটা খুব একটা ইফেক্টিভ না। আপনাকে যদি 5 স্টার করে কিংবা 2 স্টার বা 3 স্টার দেয়, খুব একটা ইফেক্টিভলি আসলে কাজ করে না। বাট এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইবার বায়ারের কাছে 4-5 দিন পরে কিংবা 1 সপ্তাহ পরে একটা হিডেন সিক্রেট একটা ফিডব্যাক চায়, যেটা আসলে নির্ভর করে আপনার গিগটাকে র্যাঙ্ক করবে বা আপনার গিগটা র্যাঙ্ক করবে না, এই জিনিসটা। সো ওখানে ফাইবার সাধারণত বায়ারকে আস্ক করে আপনি কাজটাতে স্যাটিসফাইড কিনা, কাজটা যে আপনি করেছেন সেটা ঠিকমতো আপনি ইউজ করতে পেরেছেন কিনা, এই জিনিসগুলো বায়ারকে জিজ্ঞেস করে থাকে। আর বায়ার যদি সেই সিক্রেট যে হিডেন ফিডব্যাকটা রয়েছে, সেটা যদি ঠিকঠাক মতো দেয়, তাহলে কিন্তু আপনার গিগটা অনেক বেশি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। সো এই জন্য আমরা অবশ্যই আমাদের হাই কোয়ালিটি সার্ভিসটা কাস্টমারদের কাছে আমরা প্রোভাইড করব, ক্লায়েন্টের কাছে প্রোভাইড করব। এছাড়া আমরা চেষ্টা করব সর্বোচ্চ বায়ারকে হ্যাপি রাখার জন্য। আপনি চাইলে এক্সট্রা কিছু ফাইল তাকে দিতে পারেন, একটা ডিজাইনের জায়গায় 2টা ডিজাইন তাকে করে দিতে পারেন, এবং অর্থাৎ তাকে হ্যাপি রাখার জন্য যা যা করা দরকার আপনি সব কিছু চাইলে করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে আপনি প্রথম দিকের কাজগুলো কমপ্লিট করলেন ঠিকঠাক মতো, আপনার গিগটাও কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। নাম্বার 8, ফাস্ট ডেলিভারি। এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা কাজ পাবেন, আমরা সাধারণত গিগের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন এই ধরনের ডেট বা ডিউরেশন সিলেক্ট করে দিই। আপনি কাজটা পাওয়ার এত দিনের মধ্যে বায়াররা হচ্ছে ডেলিভারটা পাবে, এই ধরনের আমরা একটা ডিউরেশন সিলেক্ট করে দিতে পারি। বাট আপনি যত দ্রুত এই অর্ডারটা ডেলিভার করবেন, এটা কিন্তু ফাইবার অনেক পজিটিভলি নেবে। আচ্ছা, আপনি কাজ পাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে দ্রুত কাজটা কমপ্লিট করে বায়ারকে যদি ডেলিভার করতে পারেন, সো এরকম যদি আপনি কয়েকটা অর্ডার খুব দ্রুত কাজ করে দিতে পারেন, এটা কিন্তু অনেক ফাস্ট কাজ করে, অনেক দ্রুত আপনার গিগটাকে র্যাঙ্ক করে। কারণ ফাইবার এখানে অনেক স্লো সার্ভিস দিবে, এই ধরনের সেলার খুব কম পছন্দ করে। এই জন্য আপনি চেষ্টা করবেন খুব দ্রুত হচ্ছে অর্ডারটা ডেলিভার করার জন্য। অবশ্যই দ্রুত কাজ করতে গিয়ে আপনার কোয়ালিটি লুজ করা যাবে না, আপনি চেষ্টা করবেন দ্রুত করতে, বাট অবশ্যই কোয়ালিটি সার্ভিসটা ক্লায়েন্টকে ডেলিভার করবেন। নাম্বার 9, অফার গিগ এক্সট্রা। আপনি আপনার গিগে যে প্রাইস দিবেন, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ বা প্রিমিয়াম প্যাকেজ, এই প্যাকেজগুলোতে যে প্রাইসটা দিবেন, চেষ্টা করবেন এই প্যাকেজগুলোর প্রাইসের পাশাপাশি কিছু এক্সট্রা সিলেক্ট করে দেওয়ার জন্য। এরকম এক্সট্রা সিলেক্ট করার অপশন রয়েছে, যেমন কেউ যদি অ্যাডিশনাল একটা লোগো চায়, কিংবা কেউ যদি রিভিউশন চায়,
বা কেউ যদি আলাদা একটা কনসেপ্ট চায় সেক্ষেত্রে সে এক্সট্রা পেমেন্ট করার অপশন থাকে, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এবং বায়ার যখন আপনাকে এক্সট্রা কোনো কিছু অফার করবে বা এক্সট্রা কিছুর জন্য আস্ক করবে, তখন আপনি যেন এক্সট্রা পেমেন্টটা নিতে পারেন সেইটা আপনি অবশ্যই গিগে অ্যাড করে দেবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার গিগটা র্যাঙ্ক করার ক্ষেত্রে। মনে করুন আপনি একটা অর্ডার পেলেন $10, একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার করলো এবং সে যে ডিসক্রিপশন দিয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে সে 2টা কাজ চাচ্ছে, 2টা ডিজাইন চাচ্ছে। এখন আপনি তাকে আস্ক করতে পারেন যে তুমি তো 2টা কাজ চাচ্ছ, বাট আমার যে প্যাকেজে তুমি অর্ডার করেছো সেই প্যাকেজে আমি একটা হচ্ছে সাধারণত প্রোভাইড করে থাকি। সো তুমি চাইলে $10 হচ্ছে এক্সট্রা অ্যাড করতে পারো, যাতে করে আমি তোমাকে আরও একটা ডিজাইন করে দিতে পারি। সো এটা যদি আপনি বায়ারকে বুঝিয়ে বলেন তাহলে কিন্তু সে রাজি হয়ে যাবে এবং আরও $10 অ্যাড করবে। এরকম অনেক সময় আমরা রিভিশনের ক্ষেত্রে কিংবা কনসেপ্টের ক্ষেত্রে কিংবা ফাইল ফরম্যাটের ক্ষেত্রে অনেক সময় আমরা সোর্স ফাইল যেই প্যাকেজে না দিই ওই প্যাকেজটাই ক্লায়েন্ট অর্ডার করে। তো আমরা হচ্ছে তখন ক্লায়েন্টকে আস্ক করতে পারি যে আমার সোর্স ফাইল তোমাকে দিব, সো সোর্স ফাইলের জন্য তুমি $10 এক্সট্রা হিসাবে আমাকে দিতে পারো, বা $10 এক্সট্রা চার্জ হিসাবে আমি করে থাকি। সো আপনি যখন এরকম এক্সট্রা চার্জ করবেন তখন কিন্তু আপনার ফাইবারের গিগ র্যাঙ্ক করার অনেকটা পসিবিলিটি থেকে যাবে। নাম্বার 10, টাইমলি কমিউনিকেশন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি ফাইবারে যখনই একটা মেসেজ আসবে, ইনবক্সে কোনো একটা যখন নক আসবে, তখন চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব আপনি তাকে রেসপন্স করা। কারণ আপনার রেসপন্স রেট যত ভালো হবে ফাইবারের গিগটাও তত বেশি আপনার র্যাঙ্কে থাকার পসিবিলিটি রয়েছে। সো বায়ার সাধারণত আপনাকে অর্ডার করার আগে মেসেজ করতে পারে। যখনই আপনাকে মেসেজ করবে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনি সেটা রেসপন্স করার জন্য। এছাড়াও যখন আপনি একটা অর্ডার রিসিভ করবেন, আপনি অর্ডার যে প্যাকেজটা রয়েছে বা অর্ডার যে পেজটা রয়েছে অ্যাকচুয়ালি, সো ওই পেজে গিয়ে আপনি তাকে একটা রিপ্লাই করবেন যে আমি কাজটা বুঝে পেয়েছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনি তাকে করবেন। অর্থাৎ একটা রেসপন্স করবেন যে আপনি কাজটা বুঝে পেয়েছেন। এটাও কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে হেল্প হয়ে থাকে। একটি এক্সট্রা টিপস, সেটা হচ্ছে আপনি ফাইবারে যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি কাজ পাওয়া এবং আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। চেষ্টা করবেন আপনি সবসময় অ্যাক্টিভ থাকার জন্য। আমরা 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারবো বিষয়টা এমন নয়, বাট আপনি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারেন, বিশেষ করে যে ইউএসের যে ওয়ার্কিং আওয়ার্সগুলো আছে, সাধারণত যেই টাইমগুলোতে ক্লায়েন্টরা অনলাইনে এসে থাকে, সার্চ করে থাকে, ওই সময়গুলোতে বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। যত বেশি অনলাইনে থাকবেন তত বেশি আপনার কাজ পাওয়ার চান্সেস থাকবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে ফাইবারে কাজ করেন, আশা করছি আপনার ফাইবার ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে। আপনার কাছে কোন টিপসটা অনেক বেশি ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার কাছে যদি আরও কোনো টিপস অ্যাড করার মতো থাকে সেটাও আপনি চাইলে কমেন্টে অ্যাড করতে পারেন। নতুনরা এটা অনেক বেশি উপকৃত হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ওয়ালেটে। ইনশাআল্লাহ পরবর্তী এটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।